This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরজি করের দিকে নজর রাখতে হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে 12:25। আরজি করের ছবি আমরা দেখাচ্ছি, ছবিটা দেখুন একবার। আরজি করের ছবি, কিছু একটা হয়েছে ওখানে। আরজি করের ছবি দেখাচ্ছি, আরজি করের ছবি আমরা দেখাচ্ছি, কিছু একটা হয়েছে ওখানে। লিমা আমাদের সঙ্গে রয়েছে। লিমা কি হয়েছে? লিমা কি হয়েছে? লিমা কি হয়েছে আরজি করে? লিমা শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? সুপতি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হয়েছে লিমা? কি হয়েছে লিমা? আমি এই মুহূর্তে আরজি করে বাথরুমের ভিতরে দাঁড়িয়ে বলে দিচ্ছি সুপতি, আমি এই মুহূর্তে আরজি করে হসপিটালে লেডিস টয়লেট, সুপতি ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর। সাধারণ মানুষ চেয়ার ছুটছে, বাস লাঠি রড যে যা পাচ্ছে পুলিশের দিকে ছুটছে। আমি এই মুহূর্তে আমি জানি না আমার ক্যামেরা পার্সন কোথায়, কে যেদিকে ফিরেছে ছুটেছে সাধারণ মানুষ। হঠাৎ করে ব্যারিকেড ছুটছে, ভয়ঙ্কর অবস্থা। হঠাৎ করে সাধারণ মানুষ ব্যারিকেড ভেঙে ব্যারিকেড ভাঙতে শুরু করেছে এবং প্রচুর মানুষের ভিড় হয়েছিল কিন্তু আর্টিকেলের সামনে। আমি একটু করে দেখাচ্ছিলাম, আমি বারবার করে দেখছিলাম যে কোথাও কি একটু পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। আর্টিকল ভাঙচুর হচ্ছে এই মুহূর্তে, আর্টিকল ভাঙচুর করতে শুরুছি। আমি এই মুহূর্তে আর্টিকল লেডিস বাথরুম থেকে ফোন করছি, কারণ আমি বুঝতে পারছি আমি কোথায় গিয়ে দাঁড়াবো। একটা পুলিশকে দেখা যাচ্ছে না, কোনো পুলিশ ভয়, প্রাণ ভয়, সর্বত প্রাণ ভয় পাচ্ছে। আমি যে ছবিটা দেখাতে পারছি, তুমি প্লিজ আমাকে একটু উত্তর, আমি জানি না আমি খবরকে দেখতে পাচ্ছি। লিমা তুমি সেফ থাকো, লোকেশন বলার দরকার নেই তোমার। আমরা এই মুহূর্তে ছবি দেখছি, তোমরা যে ছবি পাঠিয়েছো, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখছি। আরজি করের ভেতরে ঝামেলা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি, একদল মানুষ আরজি করের ভেতরে ঢুকে পড়ে, ভাঙচুর করতে শুরু করে এবং সেখানে পুলিশ কর্মীরা কার্যত পালাতে বাধ্য হয়। আমরা প্রাথমিকভাবে যেটুকু সোর্স মারফত জানতে পেরেছি, সূত্র মারফত জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। আমাদের সহকর্মী লিমা লোকেশন আমরা বলতে পারছি না। লিমা রয়েছে আরজি করে কোনো একটা জায়গায় রয়েছে, ওর সঙ্গে যে আমাদের সহকর্মী ছিল ক্যামেরায়, সে অন্য জায়গায় চলে গেছে। একদল মানুষ আরজি করে ঢুকে ভাঙচুর করতে শুরু করে। আমরা প্রাথমিকভাবে যে খবরটা জানতে পেরেছি, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। দেখুন আরজি করের ছবি, পুলিশ কার্যত প্রাণ ভয় সেখান থেকে ছুটে পালাচ্ছে। আমরা যে ছবি দেখাচ্ছি, লিমা শুনতে পাচ্ছ? লিমা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো লিমা বলো। আমি সত্যি জানি না আমার ক্যামেরা পার্সন কোথায় সুপ্রজিৎ। এদিকে একদম এখানে পরিস্থিতি গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ, তাদের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণভাবে সাধারণ মানুষ, একদম জনতা, বিক্ষুব্ধ জনতা সুপ্রজিৎ। তারা বেশ কিছু সময়টা আমি খেয়াল করেছি, সময়টা লাস্ট 1 ঘন্টা ধরে তারা হাতে মোমবাতি মিছিল করছিলেন এবং একটু করে তাদের ভোট প্রকাশ করছিলেন। পুলিশের দিকে কার্যত পুলিশকে সামনে দেখতে পেয়ে তারা তাকে গালিগালাজ করছিলেন, ভিতরে ঢুকতে দিতে হবে। এবং হঠাৎ করে এবং যে ফোর্স, আমি একটু আগে, আমি 1 ঘন্টা আগে তুমি লাইভে ছিলাম, তখন বলেছিলাম অন্যান্য সময় এতজন পুলিশ এখানে ডিপ্লয় থাকে না, এত পুলিশ ফোর্স থাকে না। আজকে রাতে পুলিশ ফোর্স থাকলো। ঠিক 15 মিনিট আগে এই ঘটনা ঘটে, যে ছবি দেখতে পাচ্ছ, ঘটনা ঘটে 15 মিনিট আগে থেকে কিন্তু স্টুডেন্টদের তরফ থেকে রিকোয়েস্ট করা হয় ফোর্স বাড়ান। কারণ বাইরে থেকে যে উত্তেজিত জনতা, তারা ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং সম্পূর্ণ পুলিশের দিকে, পুলিশকে তারা করেছে শুভদিন। আমি নিজের চোখে দেখলাম হেলমেট নিয়ে ইট নিয়ে বাস নিয়ে ছুটতে শুরু করলে। আমি নিজে বুঝতে পারছিলাম যে শুভদিন আমি কোথায় যাবো, কারণ আমার সামনে 5 জন দাঁড়িয়ে ছিল, তারা ওই পুলিশদেরকে টার্গেট করলো, সেই পুলিশদেরকে টার্গেট করছিল এবং আমাকে একটু আগে একজন সাধারণ মানুষ দেখতে পেয়ে রিকোয়েস্ট করে এই ছবিটা দেখাবেন না। এটা সাধারণ মানুষের ছবি, কিন্তু এই ছবিটা কাম্য নয় শুভজিৎ, এই ছবিটা কাম্য নয়। আমি ছবিটা দেখাচ্ছি, আজকে করে অবস্থা ভেঙে চুরে একেবারে এই মুহূর্তে আজকে করে ছবিটা চলে যাবে না। আমি সমরকে খুঁজে পেয়েছি শুভদীপ, আমি সমরকে খুঁজে পেয়েছি। লিমা তোমরা সেফ আছো তো? লিমা তুমি সমর তোমরা সেফ আছো তো? দেখছি লিমা, দেখছি ছবি।
লিমা দেখছি তুমি লাইভে আছো, লিমা লাইভে আছো তুমি। আমার কথা শোনা যাচ্ছে? ছবিটা দেখো ছবিটা দেখো শুভজিৎ। যে চেয়ারের তলায় বসেছিল পড়ুয়ারা, সেই চেয়ার তুলে কিন্তু পুলিশকে ছোড়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। অসুরক্ষিত একটা জায়গা, মানে পড়ুয়ারা যেখানে বসেছিল সেই জায়গাটা ভাঙচুর হয়েছে। পড়ুয়ারা যেখানে বসেছিল লিমা সেই জায়গাটা ভাঙচুর হয়েছে। একদম ছবিটা দেখো। আমি একটু সময় প্লিজ একটু জুম করে দেখো। আজকে স্বাধীনতার দিনে কি ছবি, আরেকটা এই কথা বলবো, গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে দেওয়া হয়েছে, গাড়ি উন্মত্ত জনতা। শুভজিৎ দেখো তুমি, উন্মত্ত জনতা, চিকিৎসক, কলকাতা পুলিশের গাড়ি, সবার কাছে এসো কিভাবে গাড়ি ভাঙচুর করেছে, কলকাতা পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর হয়েছে দেখো। আজকে প্রতিবাদে যেভাবে রাত দখল করার কথা ছিল মেয়েদের, সেই ছবি যখন আমরা দেখাচ্ছিলাম, মুহূর্তের মধ্যে আজকে করার পরিস্থিতি বলতে গেছে। সবার প্লিজ আমার সাথে এসো, সবার প্লিজ। গার্ডরেল ভেঙে ভয়ঙ্কর অবস্থা। আমি নিজে যেখানে বেরিয়েছি, নিজের সত্যি প্রাণ ভয়, আমি ছিটকে চলে গেছি। সমরের সঙ্গে আমার শিশু সাংবাদিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু এখনো পুলিশের বিরুদ্ধে স্লোগানিং চলছে। শুভজিৎ সবাই এগিয়ে এসো আমার সাথে। এই যে সাধারণ মানুষ আসুন, সাধারণ মানুষের বক্তব্য ছিল। এরকম একটা অবস্থা। লিমা সঙ্গে থাকো, ওনারা কি বলছেন আসবো। একটু কানেক্টিভিটির সমস্যা হচ্ছে, তুমি সঙ্গে থাকো, ওনাদের সঙ্গে কথা বলো। আমরা এই মুহূর্তে আরজি করে ভেতরে ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ লিমা দেখাচ্ছি, লিমার সঙ্গে সমর রয়েছে। আরজি করে ভেতরে ছবি, লিমা যে কথা বলছিল, একদল মানুষ আরজি করে ভেতরে ঢুকে হঠাৎ করে ভাঙচুর করতে শুরু করে দেয়, কলকাতা পুলিশের গাড়ি তারা উল্টে দেয়, ছাত্ররা মানে ডাক্তারি পড়ুয়ারা যেখানে বসেছিলেন সেই জায়গায় পর্যন্ত ভাঙচুর করা হয়, তাদের চেয়ার পর্যন্ত ভাঙচুর করা হয়, পুলিশের দিকে ছুটে যায় ওই লোকগুলো। কারা তারা? কোন অশুভ শক্তি কি? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। শুনতে পাচ্ছি লিমা, তুমি লাইভে আছো, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি, লাইভে আছো তুমি লিমা। পুলিশ লাঠিচার্জ করেছে শুভজিৎ। দেখি দেখো ছবিটা দেখাচ্ছি শুভজিৎ। পুলিশ কিন্তু কোনোভাবেই আটকাতে পারেনি শুভজিৎ, কোনোভাবে জনতা এবং শুধু পুলিশ। আজকে আমরা সন্ধ্যায় ছবিটা দেখাচ্ছিলাম, আজকে মিছিল করার কথা ছিল, মিছিল করার কথা চিকিৎসকদের, কিন্তু তারা মিছিল করতে পারেনি, তারা মিছিল কোনোভাবে এগোতে পারেনি। হঠাৎ করেই যে ব্যারিকেড পুলিশের তরফ থেকে যে গার্ডরেল ছিল, সেই গার্ডরেল কার্যত উন্মত্ত জনতা মাথায় করে নেয় এবং মাথায় করে নিয়ে ছুড়ে ফেলে, কিন্তু তার ঢুকে পড়ে এই মুহূর্তে। লিমা সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো যে ঘটনাটা ঘটেছে, আজ যখন ডিওফাই এর মিছিল ছিল তার সঙ্গে অভিযোগ পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়, দুজন মহিলা গুরুতর জখম হয়। যেখানে বসে শিক্ষক পড়ুয়ারা বসে আন্দোলন চালাচ্ছিল, মূলত পুলিশ লাঠিচার্জ করে যারা মিছিল করছিল তাদের হয়েছে এবং পুলিশ লাঠিচার্জ কেন করলো কিন্তু মূলত তারা বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় পুলিশ কিন্তু পুলিশের সামনে বিক্ষোভে ফেলে করে এবং পুলিশের সামনে বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ কেন করেছে এই বিষয়টি তারা কিন্তু প্রশ্ন তুলতে থাকে। এরপর কিন্তু জনতা যারা মিছিল করছিল তারা ঢুকে পড়ে, তারা মূলত ঢুকেছে হাসপাতালের ভেতর। তুমি দেখতে পাচ্ছ মূলত লোকাল যারা পুলিশের এবার ওদের ভিতরে যারা কাজ করে তাদের এখানে অনেক আছে।
বয়স্ক মহিলা পড়ে যাচ্ছিলেন, দেখতে পাচ্ছ সেই ছবি। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে আমি ছবিটা দেখাবো। ভিতরে আসুন, ভিতরে যাওয়ার চেষ্টা করবো আমরা, ভিতরে যাওয়ার চেষ্টা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি। আমি এই মুহূর্তে এমার্জেন্সির ভিতরে যাচ্ছি, যে এমার্জেন্সির ভিতরে আমরা এই মুহূর্তে আরজি করে ভিতরের ছবি দেখাচ্ছি। দেখুন, লিমা যে কথা বলছিল, একটা আন্দোলন চলতে চলতে একদল লোক হঠাৎ করে আরজি করে ভেতরে ঢুকে পড়ে, তারা পুলিশকে টার্গেট করে, পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়। তারপরে আরজি করে ডাক্তারি পড়ুয়ারা যেখানে এতদিন ধরে তাদের আন্দোলন চালিয়ে আসছিল, সেই আন্দোলন মঞ্চ ভাঙচুর করা হয়, সেখানকার চেয়ার ভাঙচুর করা হয়। আমাদের প্রশ্ন, রাতের অন্ধকারে কোন উদ্দেশ্যে ভাঙচুর করা হলো? যদি সত্যি সত্যি তারা তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় নামতেন, তাহলে আজকে তিলোত্তমা যাদের সেবা করতে গেছিলেন সেই রোগীরা যেখানে ভর্তি থাকে, সেই আরজি করে এরকম ভাঙচুর চালাতো, নাকি কোনো অশুভ শক্তি ছদ্মবেশে ছিল, তারা কোনো একটা সন্ধিক্ষণের অপেক্ষায় ছিল? আমরা এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, কারণ ডাক্তারি পড়ুয়ারা, চিকিৎসক পড়ুয়ারা তারা যেখানে বসে আন্দোলন করছিলেন, তাদের আন্দোলন মঞ্চ পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। তারা যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তাড়া করা হয়, পুলিশ কর্মীরা কার্যত প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। কলকাতা পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়, রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করা হয়। কারা এরা? কোন উদ্দেশ্যে তারা সেখানে গেছিল? এই প্রশ্ন আজকে টিভি9 বাংলা তুলছে। তাহলে কি কোথাও গিয়ে আন্দোলনের মধ্যে ছদ্মবেশী কেউ বা কারা লুকিয়েছিল, তারা কোনো সন্ধিক্ষণের অপেক্ষা করছিল? এই প্রশ্ন তুলছে টিভি9 বাংলা। গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে দেওয়া হয়েছে, গাড়ি উন্মত্ত জনতা। শুভজিৎ, দেখো তুমি, উন্মত্ত জনতা, চিকিৎসক, কলকাতা পুলিশের গাড়ি। সবার কাছে এসো, কাছে এসো। কিভাবে গাড়ি ভাঙচুর করেছে, কলকাতা পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর হয়েছে দেখো। আজকে প্রতিবাদে যেভাবে রাত দখল করার কথা ছিল মেয়েদের, সেই ছবি যখন আমরা দেখাচ্ছিলাম, মুহূর্তের মধ্যে আরজি করার পরিস্থিতি বলতে গেছে। আমরা এই মুহূর্তে আরজি করে ভিতরের ছবি দেখাচ্ছি। লিমা সমর যে ছবি সবার আগে তুলে ধরেছে টিভি9 বাংলার পর্দায়, ছবিটা একবার দেখুন। ওখানে একটা মিছিল চলছিল, যে মিছিল আরজিকর থেকে আসার কথা ছিল শ্যামবাজারে। হঠাৎই একদল লোক আরজিকরের ভেতরে ঢুকে পড়ে, পুলিশকে তাড়া করে। কর্তব্যরত পুলিশ কর্মীরা কার্যত পালিয়ে যেতে বাধ্য হন, পুলিশের গাড়ি ভাঙচুর করে ওই জনতার ঢল। যেখানে চিকিৎসক পড়ুয়ারা আন্দোলনে বসেছিলেন, তাদের সেই আন্দোলন মঞ্চ ভাঙচুর করা হয়, তাদের চেয়ার ভাঙচুর করা হয়, তারাও সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। আমরা প্রশ্ন তুলছি, কারা এরা? একটি আন্দোলন, একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে কি তাহলে ছদ্মবেশী কেউ বা কারা লুকিয়েছিল? তারাই কি আজকে গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করলো? তারাই কি আজকে গিয়ে পড়ুয়াদের ধর্ণা মঞ্চ ভাঙচুর করলো? এই প্রশ্ন তুলছি আমরা, এই প্রশ্ন তুলছে টিভি9 বাংলা। লিমা আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী লিমা। শুভজিৎ, আবারও কোথাও আমি আবারও ছিটকে গেছি সম্রা থেকে। আমার টিভি9 বাংলার ক্যামেরা ভেঙে গেছে শুভজিৎ। এই মুহূর্তে আমি জানি না আমার চিত্র সাংবাদিক কোথায় রয়েছে, কারণ আবারও হামলা চালানো হয়। আমি চোখের সামনে দেখলাম টিউব লাইট ভাঙা হচ্ছে। ইমার্জেন্সি বিভাগের ভিতরে ছবিটা আমি আজকে দেখাবো। এমার্জেন্সি বিভাগের ভিতরটা কার্যত ভেঙে চুরে গেছে। এমার্জেন্সি বিভাগের ভিতরে কার্যত কিচ্ছু নেই, যা ছিল বেড সব উল্টে দেওয়া হয়েছে। আমি নিজে ভিতরে গেছিলাম এমার্জেন্সি, কিন্তু আমি যখনই প্রবেশ করি আবার লাঠিচার্জ শুরু করা হয়। এবং এই লাঠিচার্জ আমি বলছি পুলিশের নয়, বাস লাঠি, যে আম জনতা, বিক্ষুব্ধ জনতা, তারা শুরু করে। ট্রমা সেন্টার, আমি এই মুহূর্তে একটা বড় আপডেট দিয়ে রাখতে চাইবো। সমস্ত চিকিৎসক পড়ুয়া যারা রয়েছে, যখনই তারা অ্যাটাক করে ট্রমা সেন্টারে, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে রয়েছে। আজকে সন্ধ্যে থেকে একটানা এই আন্দোলন চলছিল। একটার পর একটা পুলিশের বাইক, পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে। আবার আমি যখন এমার্জেন্সির ভিতরে ঢুকে, আবার তারা ভেঙে চুড়ে, মানে এক কথা এমার্জেন্সিকে চেনা যাবে না। আমি জানি না শুভজিৎ কিভাবে চিকিৎসা পরিষেবা চলবে, কিভাবে চিকিৎসা দেবে, কারণ আমি আর ক্যামেরায় ছবি দেখাতে পারছি না। যে উত্তেজিত জনতা, যে উন্মত্ত জনতা ভিতরে প্রবেশ করেছিল, আমি ছিটকে পড়ে যাই এবং আমার ক্যামেরা ভেঙে যায়।
আমার ক্যামেরা ভেঙে চুরে গেছে শুভজিৎ। কিন্তু এরা কারা? লিমা আসবো তোমার কাছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী সায়ন্তর কাছে যাব। সায়ন্ত তুমি আছো আরজি করে। এবং আজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং চলো এমার্জেন্সি ভবনের যাবতীয় সামগ্রী ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এবং যেটা এরা কেউ এই মিছিলে ছিল না, সেটা জানা যাচ্ছে স্থানীয় যুবক যাদের সায়ন্ত ভয়ঙ্কর আকার নেয় এবং আজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং সহ সায়ন্ত মাঝে একটু তোমার সঙ্গে যোগাযোগের সমস্যা হয়েছিল, তুমি প্লিজ আরেকবার বলবে? এরা কেউ মিছিলে ছিল না তুমি বলছিলে, তারপরে আচমকা ডিওয়াইফাই মিছিল যখন শেষ হয় তখন যারা স্থানীয় যারা যুবক কর্মী ছিল না, আচমকাই তারা ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে কিন্তু এলো পাতারি ভাঙচুর শুরু করে। একাধিক বাইক, একাধিক জানালা এবং এমার্জেন্সি বিল্ডিং এর সমস্ত আসবাবপত্র টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। এমনকি বাইক এবং অন্যান্য সামগ্রী পুরো তছনছ করে দেওয়া হয়েছে, কিছু নেই। এমনকি গাড়ি সব উল্টে গিয়েছে। যেটা দাবি করা হচ্ছে তারা উই ওয়ান্ট জাস্টিস বলছে, কিন্তু তারা কেউ কিন্তু এই মিছিলে ছিল না। আরে জাস্টিস চাইলে তারা ডাক্তারদের যে টেবিল চেয়ার ভাঙচুর করবে কেন? ডাক্তাররা যেখানে আন্দোলন করছিল ভাঙচুর করবে কেন? সায়ন্ত একদম সেটা কিন্তু প্রশ্ন, ভাঙচুর কেন করবে? শুধু যে ভাঙচুর করে তা নয়, কোন মিডিয়াকে ছবি তুলতে দেয়নি, আমাদের ক্যামেরা ভেঙে দিয়েছে এবং একাধিক সাংবাদিক কিন্তু মার খেয়েছে। আমাদের যে অ্যাঙ্কার ছিল লিমাকে রীতিমতো তাড়া করে, লিমা গিয়ে কোনোভাবে একই ঘটনায় এখনো কিন্তু পুরো ভাঙচুর চলছে পুরো আজগর হাসপাতালের ভেতরে। আজকাল যে এমার্জেন্সি বিল্ডিং কিছু নেই, পুরো টুকরো টুকরো হয়ে গেছে, কোনো আসবাবপত্র কিছু নেই। এবং তুমি সেই আওয়াজ শুনতে পাচ্ছ।